যেই মানুষগুলো দাড়ি কামাইতে ভালোবাসতো, হাফ শার্ট ফুল শার্ট গায়ে দিতে ভালোবাসতো, যেই মানুষগুলো নাকি তাস নিয়ে ব্যস্ত থাকতো, মদ হিরোইন নিয়ে ব্যস্ত থাকতো, এমন মানুষগুলো যখন আল্লাহর ওলি পীর সাহেব চরমনের নজরে যখন পড়ে গেছে, তাদের হাতে যখন হাত লাগছে, তাদের জবান থেকে যখন কোরআন এবং হাদিসের কথা, কোরআন সুন্নাহর কথা, আখিরাতের কথা যখন মনের থেকে বলে ফেলাইছে, সেই সমস্ত মদওয়ালা, জুয়াওয়ালা, লম্বা চুলওয়ালা, বেনামাজি মানুষগুলো আজকে তাদের চেহারার দিকে তাকাইলে মদিনাওয়ালার নজর দেখা যায়, তাদের মধ্যে মদিনাওয়ালার ঘেরান পাওয়া যায়। আগে আলেম ওলামাদেরকে দেখলে টিটকারি করত, এখন আলেম ওলামাদেরকে দেখলে সালাম দিয়া মুসাফা করিয়া সম্মানের সাথে মহব্বত করে। মানুষের মরণ এমন এক আশ্চর্যের বিষয়, এমন এক বিষয় যা কল্পনাও কেউ করতে পারে না কখন যে তার মৃত্যু হয়ে যাবে। এই জন্য মরণ যখন লাগবে, চলে যখন যেতেই হবে, এবার নিজেকে প্রশ্ন করুন, এই মরণের কথা, কবরের কথা, হাসরের কথা আল্লাহ পাকের যে মাখলুকাত আছে মানুষ ব্যতীত আর কোনো মাখলুকাতের সামনে কেউ বয়ান করে শোনায় না। কি শোনায় নাকি ভাই? শুধুমাত্র আমাদের মানুষকে ওলামাই কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দিন হাতে পায়ে ধইরা শুধু এই বুঝাইতেছে তোমার মরণ হবে, তোমাকে কবরে যেতে হবে, কবরে যাওয়ার পরে তোমার অবস্থাটা কি হবে, এই কথাগুলো আমাদেরকে বার 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 আমাদেরকে আলোচনা করে বুঝাইতেছেন, ঠিক না ভাই? ঠিক ভাই। কিন্তু কোথায় আমরা শুনতেছি, পাগলের মতো ঘুরতেছি। মুহূর্তের মধ্যে ভাই বিদায় হইতেছে চোখের সামনের থেকে, বাবা বিদায় হইতেছে, সন্তান বিদায় হইতেছে, বাবার সন্তানের লাশ কাঁধে লইয়া বাবা কবরের দিকে হাঁটতেছে, অথচ সেই বাবার জীবনটা পরিবর্তন করার সিদ্ধান্ত এখনো নিতে পারে নাই, ঠিক না বে ঠিক ভাই? আজকে যারা আমরা মাহফিলে আসছি, আমাদের শায়েখ আমাদের মধ্যে আসছেন, এমন একজন শায়েখ আল্লাহ আমাদেরকে মিলাইছেন, যাদের হাতের সাথে হাত লাগাইলে, যাদের চেহারার সাথে একবার নজর দিয়া তাকাইলে, তাদের চোখের নজর কারো উপরে পড়লে আল্লাহ তাআলার সাথে তাদের এমন সম্পর্ক যেন ওই মানুষটা তার দিলটা মোমের মতো নরম হইয়া আল্লাহ ওয়ালা হওয়ার জন্য পাগল হইয়া ঘুরতে থাকে। এমন প্রমাণ কি আমাদের মধ্যে নাই? এ জোরে আওয়াজ দিয়া বলেন কি নাই? যেই মানুষগুলো বিড়ি সিগারেট খাইতে ভালোবাসতো, যেই মানুষগুলো দাড়ি কামাইতে ভালোবাসতো, হাফ শার্ট ফুল শার্ট গায়ে দিতে ভালোবাসতো, যেই মানুষগুলো নাকি তাস নিয়ে ব্যস্ত থাকতো, মদ হিরোইন নিয়ে ব্যস্ত থাকতো, এমন মানুষগুলো যখন আল্লাহর ওলি পীর সাহেব চরমনের নজরে যখন পড়ে গেছে, তাদের হাতে যখন হাত লাগছে, তাদের জবান থেকে যখন কোরআন এবং হাদিসের কথা, কোরআন সুন্নাহর কথা, আখিরাতের কথা যখন মনের থেকে বলে ফেলাইছে, সেই সমস্ত মদওয়ালা, জুয়াওয়ালা, লম্বা চুলওয়ালা, বেনামাজি মানুষগুলো আজকে তাদের চেহারার দিকে তাকাইলে মদিনাওয়ালার নজর দেখা যায়, তাদের মধ্যে মদিনাওয়ালার ঘেরান পাওয়া যায়। আগে আলেম ওলামাদেরকে দেখলে টিটকারি করত, এখন আলেম ওলামাদেরকে দেখলে সালাম দিয়া মুসাফা করিয়া সম্মানের সাথে মহব্বত করে। ও পারাতুল আলীনগরবাসীরা, মধ্যনগরের বাসী মুসলমানেরা, পীর সাহেব চরমনায় প্রত্যেক দিন পারাতুলার জমিনে আসবেন। আরে ভাই, তোমার বাজারের দোকান থাকবে, চায়ের দোকান চা থাকবে, চা জীবনে বাঁচতে বহু খাইতে পারবা, কিন্তু পীর সাহেব চরমনায়ের জবানের দুইটা কথা শোনা তোমার ভাগ্য হবে না। অনুরোধ করিয়া বলছি, রাস্তাঘাটে দোকানপাটে যারা ঘুরতেছ, ভাই গো আসো, আল্লাহর ওলির সামনে বসিয়া নিজের মনটারে নরম করিয়া একটু খেয়াল করিয়া চিন্তা করো, বাবা গেল কই?
বাবাকে এত কষ্ট করিয়া লালন পালন করলো, আজকে সেই বাবারে গোসল দিয়া সাদা কাপড় পরাইয়া জানাজা দিয়া আমার সন্তান কাঁধে লইয়া আমার বাবাকে মাকে নিয়ে এমন একটা অন্ধকার কবরে শুয়াইছিলাম, যেই ঘরে দরজাও নাই, জানালাও নাই, সাথীও নাই, বাতিও নাই, কেউ নাই, একমাত্র অন্ধকার কবরে আমার মাওলা ছাড়া কেহ আপন হবে না। মা বাবাকে যেমন ভাবে কবরে রাখছি, বলো রে বাবা আওয়াজ করে, তোমাকে আমাকে এমন কবরে যেতে হবে না, হবে না। যত দান দেওয়ার তাল বাহানা দেখাও না কেন, যত কুটা পাড়ার ব্যবস্থা বাহানা দেখাও না কেন, যত দোকানের বাহানা দেখাও না কেন, যদি তোমার মৃত্যু হয়ে যায়, এই দানের জায়গায় দান থাকবে, কুটার জায়গায় কুটা থাকবে, সব পরে থাকবে, তুমি আর আমি আর দুনিয়ায় থাকবো না। তাই মাহফিলের ভিতরে বসিয়া আল্লাহর বলে কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে হাজির হয়ে যাবেন। আল্লাহ তাআলার পবিত্রতার জবান দিয়া কোরআন এবং সুন্নাহর পবিত্র কথাগুলো আমাদেরকে যখন শোনাবেন, খালেস নিয়তে শুই না, নিজের জীবনকে সংশোধন করিয়া কবরে যায়, নচেত কিন্তু কবরটা জাহান্নামের আগুনের কুয়া হইয়া যাইবে। আরেকটা কথা মনে রাখেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালোর সঙ্গে যদি আমি আপনি চলতে পারি, আস্তে আস্তে একদিন না একদিন আল্লাহর ফজলে আমিও একজন ভালো মানুষ হইয়া যাব। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর ওলির সোহবতে বসিয়া নিজের জীবনটারে সংশোধন করিয়া আল্লাহ পাকের আশেক বান্দা হইয়া, আল্লাহ পাকের খালেস বান্দা হইয়া, নবী পাকের খালেস উম্মত হইয়া আল্লাহ আমাদের সবাইকে জমিন থেকে মাওলার ডাকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইরা, যদি ভালো মানুষ হইয়া কবরে যাওয়া প্রয়োজন মনে করেন, যদি নেককার হইয়া কবরে যাওয়া যদি প্রয়োজন মনে করেন, আজকে এই মজলিসের আখরি মুনাজাতের পরে যখন হুজুর আমাদেরকে তওবা করাবেন, বয়াত করাবেন, তখন আমরা দলাদলি মতামতি সব ছাড়িয়া দিয়া নিজের দিলটাকে সামনে হাজির করিয়া একমাত্র আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আল্লাহর ওলির হাতে হাত দিয়া সবর্দ করিয়া তওবা করিয়া নিজের জীবনকে ইসলাহ করার সংশোধনের নিয়ত আমাদের সবার আসেনি? আছে আছে আছে? কার কার আছে? একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। নারায়ে তাকবীর। চক্ষুটারে বন্ধ করিয়া, জবানটা খুলিয়া, মাথাটা নিচু করিয়া দিয়া আওয়াজ দিয়া একটা ডাক দেন আল্লাহ। আরো মোহাব্বতের আওয়াজ দিয়া ডাক দাও আল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম, নেককার ভালো মানুষ হইয়া কবরে যাওয়ার প্রতিজ্ঞা করছি রে আল্লাহ। আমাদের এই প্রতিজ্ঞার উপরে মজবুত থাকার তৌফিক দিয়া দেন। সবাই সুরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো সুরে আওয়াজ দিয়া বলেন আল্লাহুম্মা আমিন। ভাই গো, অল্প কয়েক মিনিটের ভিতরে এই মজলিসের ভিতরে আমরা যারা আসছি, আপনারা সবাই জানেন, মুজাহিদ ভাইরাও জানেন, আপনারাও জানেন, এই বর্ষাকালের দিনে, এই কাজের দিনে আমরা সবাই পেরেশান ছিলাম। ঠিক না ঠিক? এই পেরেশানির ভিতর দিয়া কয়েকটা মুজাহিদ ভাই হাড়ভাঙ্গা পরিশ্রম করিয়া এই মাহফিলটাকে এই পর্যন্ত নিয়ে আসছে। এইটা কি আমাদের জন্য ভালো না মন্দ?
আরো জোরে আওয়াজ দিয়া বলেন ভালো না মন্দ? তাহলে ভালো যদি হয় তাহলে ভালো কাজের সাথে আমাদেরকে একটু সম্পর্ক রাখা দরকার, আমাদেরকে একটু সহযোগিতা করা দরকার, যেন এই মাহফিলের বাকি অবস্থানগুলো সুন্দরভাবে পরিচালনা করতে পারে। এর জন্য আমরা এই মজলিসের ভিতরে যারা আছি আমাদের তৌফিক অনুযায়ী আপনারা সকলে একটু সহযোগিতা করার ইচ্ছা সবার আসেনি? আছে 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 ভাই, আছে? কার কার আছে একটু আল্লাহু আকবার করে ডাইন হাতটা উঠান। যার যার নিয়ত আছে একটু ডাইন হাতটা উঠান। আল্লাহ তাকায় দেখুক। এইবার বিসমিল্লাহ বইলা এই হাতটা পকেটে দিয়া আপনি আপনার তৌফিক মতো 1000 হোক, 500 হোক, 100 হোক, 10 হোক, 20 হোক, 50 হোক, যতটুকু আপনার মনে চায়। কেউ খালি দিবেন না, হাত উঠাইছেন খালি দিবেন না। যতটুকু আপনার মনে চায় তৌফিক অনুযায়ী প্রত্যেকে বিসমিল্লাহ বইলা পকেটে হাত দিয়া একটু টাকাটা বের করে হাতে লন তো সবাই, সবাই একটু হাতে লন বিসমিল্লাহ বইলা, বিসমিল্লাহ বইলা। 10-এর লরি 1-এর বোঝা সবার জন্য আমরা একটু তৌফিক অনুযায়ী একটু সহযোগিতার হাত বাড়ায় দেই। বিসমিল্লাহ বইলা টাকাটা হাতে লন। আলহামদুলিল্লাহ, যারা হাতে নিছেন মাঝখান থেকে 2-1 পুরাতন মুজাহিদরা ভাইয়েরা উঠেন, জলদি করে উঠেন। 2-1 স্বেচ্ছাসেবকরা ভিতরে ঢুকে যান। আপনারা তৌফিক অনুযায়ী খালি দিয়েন না। 100 হোক, 200 হোক, 50 হোক, 20 হোক, 10 হোক, খালি দিবেন না। যে যেরকম যদি টাকা আপনার কাছে থাকে দ্বীনের পক্ষ থেকে আপনাদের কাছে চাওয়া হলো তৌফিক অনুযায়ী আমরা সকলে একটু সহযোগিতা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের সহযোগিতাকে কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, একটু জলদি করব ভাই, একটু খুব তাড়াতাড়ি করব। যারা কালেকশন করতেছি, কালেকশন কয়েকজনের কালেকশন একত্রিত হইয়া আমরা টাকাটা স্টেজে পাঠিয়ে দিব, সরাসরি স্টেজে পাঠিয়ে দিব। পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা আছেন আপনারাও যারা একটু সহযোগিতা করতে চান আপনাদের কাছে অনুরোধ, আপনাদের ভিতর থেকে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা প্রত্যেক মা বোনদের প্যান্ডেলের গেটে আছে, আপনারা কালেকশন করে টাকাটা একটা বাচ্চা দিয়া স্বেচ্ছাসেবকদের হাতে আপনারা পৌঁছাইয়ে দিবেন ইনশাআল্লাহ। একটু জলদি করব, খুব তাড়াতাড়ি করব। আর যারা আমরা দাঁড়িয়ে আছি এখনই আমরা বসে যাই, এখনই মাওলা পাকের জিকির শুরু হবে। আমরা আল্লাহ পাকের জিকির করব, জবানে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে দিলে খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। জবানে জিকির করব ইল্লাল্লাহ, খেয়াল করব আমার কলবে আল্লাহই আছে, আর কেউ নাই, আল্লাহই আছে, ইল্লাল্লাহ। জবানে জিকির করব আল্লাহ আল্লাহ আল্লাহ, খেয়াল করব আমার মাওলা আমার নাক এবং কপালের ঢালাও জায়গার দিকে আমার মাওলা তাকাইয়া রইছে। আমি বলতেছি আল্লাহ, আমার মাওলা বলে বান্দা বুলাও কা। ভাই সবাই চক্ষুটা বন্ধ করিয়া মাথাটা একটু নিচু করিয়া দেন। দুনিয়ার চক্ষু বন্ধ করলে আল্লাহ অন্তরের চক্ষু খুলিয়া দেয়। চক্ষুটারে বন্ধ করিয়া খেয়ালের সঙ্গে আমরা সকলেই মাওলা পাকের জিকির করব। জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে দিলে খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله 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 محمد رسول الله إلا 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 الله 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 الله